যে বছর মাহুদি আসবেন জিলকদ মাসে যুদ্ধের শব্দ শোনা যাবে। প্রচণ্ড দাবদাহ সমগ্র বিশ্বকে গ্রাস করবে, সর্বত্র অশান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। সবকিছু যুদ্ধক্ষেত্রের মতো হয়ে যাবে যখন হজ যাত্রীরা মক্কায় সমবেত হবেন। হজের মাসে একটি ভয়াবহ যুদ্ধ শুরু হবে, কাবা আক্রান্ত হবে, হজযাত্রীদের হত্যা করা হবে, তাদের রক্ত মিনা উপত্যকা থেকে নদীর মতো প্রবাহিত হবে, যা মহান শয়তানের হাতে ঘটবে। কিন্তু বাস্তবে তা মানুষের নিজের হাতেই হবে। পবিত্র ভূমি রক্তের সাগরে পরিণত হবে। অনেক ভূমিকম্প হবে, পৃথিবী কাঁপতে থাকবে যেন মাটির নিচ থেকে কম্পন আসছে, আর মাটির উপরে বন্যা, ঝড়, আগ্নেয়গিরি। ঠিক যখন মনে হবে সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে গেছে, যখন মনে হবে পৃথিবী তার শেষ নিঃশ্বাস নিচ্ছে, তখনই তিনি আসবেন, আল্লাহর খলিফা মাহদী। কিছু ইসলামী পণ্ডিতদের মতে সেই দিনগুলো ইতিমধ্যেই এসে গেছে। মাহাদির আগমনের বড় নিদর্শনগুলো সংঘটিত হয়েছে। তাহলে তিনি এখন কোথায়? আপনারা দেখছেন রিলিজিয়াস স্টোরি টিভি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার মিস না হয়। এই ভিডিওটি লাইক করে আমাদের সমর্থন করুন। যদি আপনারা প্রস্তুত থাকেন, চলুন শুরু করা যাক। বিশ্ব এখন অচেনা হয়ে গেছে, অত্যাচার সব জায়গায় ছেয়ে গেছে, অবিচার শিকড় গেড়েছে, হারাম হালাল হয়ে গেছে এবং হালালকে হারাম বলে গণ্য করা হচ্ছে। মুসলিমদের কোণঠাসা করা হয়েছে, হৃদয় ভেঙে গেছে, আশাগুলো ম্লান হয়ে যাচ্ছে। ইয়া রাব্বি, সেই ত্রাণকর্তা কবে আসবেন? কবে এই অত্যাচার শেষ হবে? 1400 বছর আগে আমাদের নবী বলেছিলেন, এমনকি যদি পৃথিবীর শেষ হতে মাত্র একটি দিন বাকি থাকে, আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করবেন এবং আমার আহলে বাইত থেকে এমন একজনকে পাঠাবেন যার নাম আমার নামের মতো, যার পিতার নাম আমার পিতার নামের মতো হবে। সেই ব্যক্তিই হলেন মাহদী। তার আসল নাম মোহাম্মদ, তার পিতার নাম আবদুল্লাহ, ঠিক আমাদের নবীর মতো। আল্লাহর কাছে তার মর্যাদা নবীদের পরে। মাহদী মানে সঠিক পথে পরিচালিত ব্যক্তি, যাকে আল্লাহ সরল পথ দেখিয়েছেন। তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভাঙা হৃদয়কে নিরাময় করবেন এবং তিনি অত্যাচারীদের চূর্ণ বিচূর্ণ করবেন। এই জন্যই তাকে জাবের বা মেরামতকারীও বলা হয়। তিনি আমাদের নবীর প্রিয় কন্যা ফাতিমার বংশধর, এক সম্ভ্রান্ত পরিবার থেকে, পিতার দিক থেকে হাসান এবং মাতার দিক থেকে হুসাইনের বংশধর, যেখানে দুটি পবিত্র বংশধারা মিলিত হয়েছে। আমাদের নবী সুসংবাদ দিয়েছিলেন, এমন এক সময় আসবে যখন মাহাদির জন্য হৃদয়ে ভালোবাসা জন্মাবে এবং সবাই তার সম্পর্কে কথা বলবে। আর সম্ভবত সেই সময় ইতিমধ্যেই এসে গেছে। মাহাদি মদিনায় জন্মগ্রহণ করবেন, আমাদের নবীর শহর। পরে তিনি মসজিদুল আকসার খেদমত করবেন, তিনি জেরুজালেমকে জীবন দান করবেন। কিন্তু যখন মাহাদি মদিনা ছেড়ে যাবেন, শহরটি খালি হয়ে যাবে, খরা দেখা দেবে। এমন হবে যেন শহরটি কাঁদছে, কারণ সে তার আলো হারিয়েছে। কিন্তু মসজিদুল আকসা রক্ষা পাবে এবং মাহাদির সময় আনন্দে ভরে উঠবে। মাহাদির সময় অদ্ভুত ঘটনা ঘটবে, জ্যোতিষীরা হতবাক হবে, বিজ্ঞানীরা তাদের গণনা হারাবে, নাসা কিছুই বুঝতে পারবে না, কারণ আল্লাহর নিয়ম পরিবর্তন করবেন। অলৌকিক ঘটনা প্রকাশ পাবে, আকাশে চিহ্নগুলো স্পষ্ট হয়ে উঠবে। যে বছর মাহুদি আবির্ভূত হবেন, রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ হবে, 15তম রাতে সূর্যগ্রহণ হবে। আসমান ও জমিন সৃষ্টির পর থেকে কখনোই একই মাসে সূর্য ও চন্দ্র উভয় গ্রহণগ্রস্ত হয়নি। এটি হবে ইতিহাসের প্রথম অলৌকিক ঘটনা। অন্য বর্ণনায় এটি আরও আশ্চর্যজনক। রমজান মাসে চাঁদ দুবার গ্রহণগ্রস্ত হবে। বিজ্ঞানীরা এটা বিশ্বাস করবে না, তারা বলবে এটা অসম্ভব, কিন্তু আল্লাহ সবকিছু করতে সক্ষম। আমাদের নবী আরও বলেছেন, মাহদী ততক্ষণ আবির্ভূত হবেন না যতক্ষণ না বিশ্বাসের কায়দা প্রকাশের মানবজাতির মধ্যে প্রচলিত হয়। যে বছর মাহদী আবির্ভূত হবেন, ফোরাত নদী এমনভাবে বিভক্ত হবে যেন মূসার লাঠির স্পর্শ পেয়েছে। এটি অংশ অংশে বিভক্ত হবে, তার গতিপথ পরিবর্তিত হবে এবং তার নিচে একটি সোনার পাহাড় আবির্ভূত হবে, একটি সোনার পাহাড়। মানুষ যখন কথা শুনবে তারা দৌড়াবে, তারা সেদিকে ছুটে যাবে, এই বলে চলুন আমরা ধনী হয়ে যাই। কিন্তু হাদিসে একটি সতর্কবার্তা আছে, এই সোনার কাছে যেও না, কারণ এর জন্য একটি যুদ্ধ শুরু হবে। প্রতি 100 জনের মধ্যে 99 জন নিহত হবে। আকাশে একটি শিং আকৃতির বস্তু আবির্ভূত হবে, সবাই তা পূর্ব এবং পশ্চিমে দেখতে পাবে। তারা জিজ্ঞাসা করবে, এটা কি? 3 রাত, সম্ভবত 7 রাত ধরে একটি বিশাল আগুন দেখা যাবে, আকাশে আগুনে জ্বলতে থাকবে, মানুষ ভয়ে পালাবে, তারা দেশান্তরিত হতে বাধ্য হবে। সূর্য রক্তের মতো লাল হয়ে যাবে এবং ঘন অন্ধকার আকাশকে ঢেকে দেবে, যেন কিয়ামতের দিন এসে গেছে। সবচেয়ে আশ্চর্যজনক নিদর্শন হল, আকাশ থেকে মাহদী আল্লাহু আলাইহিসাল্লামের নাম ধরে আওয়াজ হবে। এই আহ্বান সর্বত্র শোনা যাবে, পূর্ব এবং পশ্চিমে। এটি পৃথিবীর সব মানুষকে কাঁপিয়ে দেবে। যারা বসে আছে তারা দাঁড়িয়ে যাবে, যারা ঘুমোচ্ছে তারা ঘুম থেকে জেগে উঠবে। মাহাদির আগমনের বছরে জিলকদ মাসে যুদ্ধের শব্দ শোনা যাবে, প্রচণ্ড গরম, অশান্তি এবং বিশৃঙ্খলা দেখা দেবে। হজের মাসে যখন হজযাত্রীরা মক্কায় সমবেত হবেন, তখন একটি বড় যুদ্ধ হবে। হজযাত্রীদের আক্রমণ করা হবে, লুট করা হবে এবং হত্যা করা হবে মহান শয়তানের কারণে। মিনা উপত্যকা
উপত্যকা দিয়ে হজযাত্রীদের রক্ত নদীর মতো প্রবাহিত হবে। অনেক ভূমিকম্প হবে, পৃথিবী দোলনার মতো কাঁপবে এবং আকাশ থেকে একজন আহ্বানকারী ঘোষণা করবেন, সত্যিকারের মাহাদি মুহাম্মদের পরিবার, নেতৃত্ব দেওয়ার অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের। তখন পৃথিবী থেকে আরেকটি কণ্ঠস্বর বলবে, প্রকৃত নেতৃত্ব আব্বাসের বংশধরদের। সমগ্র বিশ্ব এটা শুনবে। পৃথিবী থেকে আসা কণ্ঠস্বর হবে শয়তানের আহ্বান, আকাশ থেকে আসা কণ্ঠস্বর হবে একজন ফেরেশতার আহ্বান। যখন মাহদী আবির্ভূত হবেন, পৃথিবী লুকিয়ে থাকা ধনসম্পদ বেরিয়ে আসবে বিশাল স্তম্ভের মতো আকারে সোনা। হৃদয় ধনী অনুভব করবে, পৃথিবীর নেয়ামত এত বাড়বে যে মানুষ শুধু দিতেই চাইবে। মাহাদির আবির্ভাব। আলী একবার তার পুত্র হাসানের দিকে তাকিয়ে বলেছিলেন, আমার এই পুত্র একজন সঈদ, যেমন আল্লাহর রাসূল বলেছিলেন। তার নাম রেখেছেন, তার বংশ থেকে আমাদের নবীর নাম বহনকারী একজন আবির্ভূত হবে। চরিত্রে সে নবীর মতো হবে, কিন্তু চেহারায় নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহদী আলাইহিস সালামের চেহারার বর্ণনা দিয়েছেন। তিনি হবেন বেশ শ্যামবর্ণ, তার মাংস ও ত্বক হবে মসৃণ ও কোমল। তিনি খুব লম্বা বা খুব খাটো হবেন না। তার কপাল হবে প্রশস্ত ও পরিষ্কার, খুব বেশি চুল থাকবে না। তার নাক হবে লম্বা, ডগা হবে সূক্ষ্ম ও ছোট, এবং নাকের ব্রিজটি হবে উঁচু ও বাঁকানো। তার ভ্রু হবে ধনুকের মতো লম্বা, প্রান্তগুলো হবে পাতলা। তার মুখ একটি তারার মতো জ্বলজ্বল করবে। তার ভ্রুর মধ্যবর্তী স্থানটি খোলা থাকবে, তার মুখের আলোয় উজ্জ্বল হবে। তার চোখ হবে বড়, তার চোখের পাপড়িগুলো এমন দেখাবে যেন কোনো কিছু ব্যবহার না করেই সুরমা দেওয়া হয়েছে। তার দাঁতগুলো উজ্জ্বলভাবে জ্বলজ্বল করবে, যখন তিনি মুখ খুলবেন আলো বেরিয়ে আসবে। তার দাঁতগুলো খুব কাছাকাছি হবে না। তার ডান গালে একটি কালো তিল থাকবে। তার দাড়ি হবে ঘন এবং এক মুষ্টি আকারের। তার কাঁধে একটি চিহ্ন থাকবে, যা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার পা দুটি আলাগা থাকবে। তার জিহ্বা মাঝে মাঝে তোতলাবে এবং কথা বলতে অসুবিধা হতে পারে। যখন এমন হবে, তিনি তার ডান হাত দিয়ে বাম হাঁটুতে আঘাত করবেন এবং তা ঠিক হয়ে যাবে। আল্লাহ তাকে এক রাতেই সমস্ত জ্ঞান দান করবেন। মাহাদি রক্তপাত করবেন না। তিনি সুন্নাহকে পুনরুজ্জীবিত করার জন্য সংগ্রাম করবেন, সুন্নাহর অনুশীলনগুলোকে ফিরিয়ে আনার জন্য। আমার সময় যে সমস্ত সুন্নাহ পালন করা হতো, তার সময়ও তা আবার পালন করা হবে। কোনো সুন্নাহ পরিত্যক্ত থাকবে না, কোনো বিদ্যাত থাকবে না। কোরআনে উল্লেখ আছে যে 4 জন ব্যক্তি সমগ্র বিশ্ব শাসন করেছেন। বলা হয় যে 5ম জন হবেন মাহাদি। তিনি এমন এক সময় আসবেন যখন বিদ্যাতকে সুন্নাহ বলে ভুল করা হবে, এবং তিনি যা কিছু ভেঙে গেছে তা পুনরুদ্ধার করবেন। ইসলাম আসার সাদার মতো সতেজতার সাথে আবারও উজ্জ্বল হবে। হাদিসে তার পাগড়ির কথা উল্লেখ আছে। মাহাদি আলাইহিসসালাম কখনোই তার মাথা থেকে সুন্নাহ পাগড়ি সরাবেন না। এক বর্ণনায় বলা হয়েছে, যখন মাহাদি আবির্ভূত হবেন, তিনি একটি পাগড়ি পরবেন এবং একজন আহ্বানকারী ঘোষণা করবেন, ইনিই হলেন আল্লাহর খলিফা মাহাদি, তাকে অনুসরণ করো। অন্য বর্ণনা থেকে জানা যায় যে তিনি প্রায় 40 বছর বয়সে তার মিশন শুরু করবেন। মাহদী আলাইহিসসালামের ফাজিলত ও আধ্যাত্মিক মর্যাদা এত উঁচু যে 4 খলিফা এবং সাহাবীদের পরে তিনিই পরবর্তী স্থান অধিকার করেন। এ বিষয়ে এমনকি ইজমাও রয়েছে। ইমাম রব্বানী তার মাকতুবাতে বলেছেন, মাহাদির মর্যাদা সাহাবীদের চেয়েও উঁচু বলে মনে হয়। এর অর্থ হল, কিছু বিশেষ গুণে মাহাদি সাহাবীদের ছাড়িয়ে যেতে পারেন, কিন্তু সামগ্রিক ফজিলাতে কেউই তাদের ছাড়িয়ে যেতে পারেন না। সাহাবীদের মতো মাহাদিও ওলায়েত আল কুবরা বা গহন সাধুত্বের রহস্য বহন করবেন, যা নবুয়াতের উত্তরাধিকার। এই রহস্যটি কোনো বাধা ছাড়াই বাহ্যিক থেকে অভ্যন্তরীণ সত্যে সরাসরি প্রবেশের সুযোগ দেয়। এটি আল্লাহর তার বান্দার নৈকট্য হিসাবে প্রকাশিত হয়। ওলায়াত আল কুবরা পথে খুব সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত উঁচু। এর অলৌকিকতা কম, কিন্তু এর ফজিলত অনেক। ইমাম রাব্বানী বলেছেন, মাহাদি এই মর্যাদার মাধ্যমে কোনো মাধ্যম বা মধ্যস্থতার প্রয়োজন ছাড়াই সরাসরি নেয়ামত এবং আধ্যাত্মিক উপহার লাভ করবেন। হাকিমের মুস্তাদরাকে আলী থেকে মাহাদির ফজিলত এবং তার সেনাবাহিনী সম্পর্কে একটি বর্ণনা রয়েছে। তাদের পূর্ববর্তীরা তাদের অতিক্রম করতে পারেনি এবং তাদের পরবর্তীরাও তাদের কাছে পৌঁছতে পারবে না। মাহাদি আলাইহিসসালাম তার সময়ে সাধুত্বের সর্বোচ্চ স্তরে থাকবেন। তিনি পৃথিবীর সেরা ব্যক্তি হবেন। হুসাইনকে যখন জিজ্ঞেস করা হয়েছিল মাহাদিকে কিভাবে চেনা যাবে, তিনি উত্তর দিয়েছিলেন, তার প্রশান্তি ও মর্যাদার দ্বারা, তার হালাল ও হারামে সম্পর্কে জ্ঞানের দ্বারা, মানুষের তার প্রতি প্রয়োজনের দ্বারা, যখন তার কারও প্রতি কোনো প্রয়োজন নেই। মাহাদি আলাইহিসসালাম হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহস্য থেকে সবচেয়ে বড় অংশ গ্রহণ করেছেন, যিনি বলেছেন, আমার পরে আমার পরিবার হত্যা, কষ্ট এবং নির্বাসনের মুখোমুখি হবে।
এই কারণে মাহদী আলাইহিসসালামের প্রধান ফজিলত হল এই পরীক্ষা এবং নির্বাসনের প্রতি তার ধৈর্য, যেমন আইয়ুবের ধৈর্য। এক বর্ণনায় বলা হয়েছে, মাহাদির মহত্ব আসে তার সমস্ত দুঃখ এবং কঠিন পরীক্ষার বিরুদ্ধে সর্বোচ্চ ধৈর্যের কারণে। দাজ্জালের অবরোধ তার উপর থেকে উঠবে না। তার শ্রেষ্ঠত্ব তার ব্যক্তিগত পুরস্কার বা আল্লাহর কাছে তার উচ্চ মর্যাদার কারণে নয়, বরং তার মহান দায়িত্বের কারণে। এই সেবার জন্য কিছু আহলে বাইতের মতোই তাকেও এই দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আনাস ইবনে মালিক বলেছেন, আমি আল্লাহর রসুলের কাছ থেকে শুনেছি, আমরা আব্দুল মুত্তালিবের সন্তানেরা জান্নাতবাসীদের নেতা, আমি, হামজা, আলী, জাফর, হাসান, হুসাইন এবং মাহাদি। মহিউদ্দিন আরবি মাহাদির 9টি গুরুত্বপূর্ণ গুণের কথা উল্লেখ করেছেন। তিনি গভীর অন্তর্দৃষ্টির অধিকারী, তিনি কিতাব ভালো বোঝেন, তিনি তার অর্থ জানেন, তিনি মানুষের আচরণ চিনতে পারেন। যখন তিনি ক্রুদ্ধ হন তখন তিনি কখনোই দয়া ও ন্যায় বিচার ত্যাগ করেন না। তিনি সৃষ্টির বিভাগ এবং কাজের দিক নির্দেশনা জানেন, তিনি মানুষের প্রয়োজন বুঝতে পারেন, তিনি তার সময়ের অদৃশ্য বিজ্ঞানের জ্ঞান রাখেন। মাহাদি অত্যন্ত ধার্মিক, তিনি আল্লাহকে খুব ভয় করেন। ঈগলের জ্ঞানা কাঁপার মতো তার হৃদয়ে আল্লাহর ভয় কাঁপে। বর্ণনা থেকে আমরা জানতে পারি যে মাহাদি দ্রুত বিষয়গুলো গণনা করবেন এবং দৃঢ়তার সাথে তার দায়িত্ব পালন করবেন। তার এমন সংকল্প আছে যে পাহাড়ও যদি তার সামনে উঠে দাঁড়ায়, তিনি তা চূর্ণ বিচূর্ণ করে নিজের পথ খুঁজে নেবেন। তার শিক্ষার্থীরাও এত পুণ্যবান হবে যে সাহাবীদের পরে তারাই সর্বোচ্চ মর্যাদার অধিকারী হবে। মাহাদি ভুল বা ত্রুটি করবেন না, কারণ একজন অদৃশ্য ফেরেশতা তাকে অনুপ্রাণিত করেন। সর্বদা তাকে সত্য ও সঠিকতার দিকে পরিচালিত করেন। এই ঐশ্বরিক অনুপ্রেরণার মাধ্যমে তিনি তার সেবার পদ্ধতিতে বা কোরআনের সত্য শিক্ষাদানে কখনো বিপথগামী হবেন না। তার হৃদয় সর্বদা সঠিক থাকবে এবং তার কথা কখনো ব্যর্থ হবে না। এমনকি তার অনুভূতিও তাকে বিভ্রান্ত করবে না। এই অনুপ্রেরণার কারণে তিনি মানুষকে সাহায্য করবেন, দুর্বলদের শক্তিশালী করবেন, অতিথিদের আপ্যায়ন করবেন, দরিদ্র ও অভাবীদের খাওয়াবেন। তিনি যা বলেন তা করবেন, তিনি যা জানেন তা বলবেন, তিনি যা দেখেন তা জানবেন। আমার পরিবার থেকে আমাদের মাহদী, আল্লাহর খালিফা, তিনি অত্যাচারীদের চূর্ণ করবেন, ইসলামকে টিকিয়ে রাখবেন, ইসলামকে নতুন জীবন দেবেন এবং যারা ইসলামকে প্রত্যাখ্যান করে তাদের ধ্বংস করবেন। মাহদী আলাইহিস সালাম ধর্মকে ঠিক সেভাবেই প্রয়োগ করবেন যেভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। বিশুদ্ধ এবং সত্য ধর্ম ছাড়া আর কিছুই থাকবে না। তিনি মাযহাবের বিভেদ দূর করবেন। তার সবচেয়ে বড় শত্রু হবে ফিকহের আলেমরা। ধর্মীয় বিষয় কোনো মতবিরোধ থাকবে না এবং মানুষের মধ্যে যারা তার আবির্ভাবে সবচেয়ে বেশি আনন্দিত হবে তারা হবে কুফার মানুষ। মাহদী আলাইহিস সালাম তার জ্ঞানের মহত্ব দিয়ে সবার থেকে আলাদা হবেন। একটি হাদিসে বলা হয়েছে, আল্লাহ তার রহমত ও উপহার দিয়ে তাকে হিকমত অর্থাৎ জ্ঞান দান করবেন। তিনি হবেন একজন মহান প্রভাবশালী ব্যক্তি। কিতাব অনুসারে জ্ঞান এবং মর্যাদা মাহদী আলাইহিস সালামের অলঙ্কার হবে। তাকে শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্কর সময়ে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে পাঠানো হবে। এই কারণে তাকে এই জ্ঞান একটি অসাধারণ উপায়ে দেওয়া হবে। আল্লাহ তাকে এক রাতেই সংশোধন করবেন এবং মাহাদিকে এক রাতে পূর্ণ হেদায়েতের দিকে পরিচালিত করবেন। হাদিস থেকে আমরা জানতে পারি যে মাহদী আলাইহিস সালাম অক্ষরের রহস্য, সংখ্যার জ্ঞান, জিফর এবং আবজাদ এবং পজিটিভ সায়েন্সও জানবেন। মাহদী আলাইহিস সালামের মাথার ওপরে একটি মেঘ আবির্ভূত হবে। সেই মেঘের ওপর একজন আহ্বানকারী চিৎকার করে বলবেন এবং সবাই তা শুনতে পাবে। আহ্বানকারী মাহদী আলাইহিস সালামের হাত ধরবেন মেঘের নিচে এবং তার কাছে বাইয়াত গ্রহণ করবেন। তারপর আহ্বান করবেন, ইনি আল্লাহর খালিফা মাহদী, তাকে অনুসরণ করুন। আল্লাহ তার মাধ্যমে তার ক্ষমতা ও শক্তি প্রদর্শন করবেন এবং তাকে বিশ্বজুড়ে ইসলাম ছড়িয়ে দেবার আদেশ দেবেন। তিনি শিরক ও কুফুর দূর করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জামা, বরকতময় তরবারি এবং বরকতময় পতাকা, যা কালো মুখমলের ওপর চিহ্নিত একটি পতাকা, মাহদী আলাইহিস সালামের সাথে থাকবে। মাহদীর কাছে পৌঁছানো পর্যন্ত এই পতাকা তার স্থান থেকে সরানো হবে না। এখন এর অবস্থান অজানা। যখন মাহদী একটি শুকনো লাঠি শুকনো মাটিতে রোপণ করবেন, তা থেকে সবুজ পাতা গজাবে। যখন মানুষ তার কাছে বাইয়াত গ্রহণ করতে আসবে, তারা বলবে, আমাদের একটি অলৌকিক ঘটনা দেখান প্রমাণ করতে যে আপনি আল্লাহ খালিফা। তখন মাহদী তার বরকতময় হাত আকাশে উড়ন্ত একটি পাখির দিকে তুলবেন এবং পাখিটি তার হাতে এসে পড়বে। যখন কাফের ও মুনাফিকরা শুনবে,
যে মাহদি আলাইহিস সালাম মক্কায় আবির্ভূত হয়েছেন এবং মানুষ তার কাছে বাইয়াত গ্রহণ করেছে, তারা তাদের পরিণতির ভয়ে একটি বিশাল সেনাবাহিনী জড়ো করবে। যখন এই সেনাবাহিনী মদিনা থেকে মক্কার দিকে অগ্রসর হবে, একজন বেদুইন মহিলা তাদের দেখে বলবে, আমার জীবনে আমি এত বড় সেনাবাহিনী দেখিনি। ধুলোর মেঘ এত ঘন ছিল যে কেউ কিছু দেখতে পেল না। কিন্তু যখন সে তার পশুদের দুধ দহনের জন্য চলে যায় এবং ফিরে আসে, সে দেখে যে পুরো সেনাবাহিনী অদৃশ্য হয়ে গেছে। হতভম্ব হয়ে সে তার আশেপাশের লোকদের জিজ্ঞাসা করে, কিন্তু কেউ সেনাবাহিনী দেখেনি। এর কারণ হল আল্লাহ মরুভূমিতে একটি বড় ফাটল তৈরি করেছেন এবং পুরো সেনাবাহিনী পৃথিবীর গভীরে গিলে ফেলেছেন। তাদের কোনো চিহ্নই অবশিষ্ট ছিল না। আকাশ থেকে একজন আহ্বানকারী বলবেন, হে মানুষ, আজ থেকে আল্লাহ অত্যাচারী, জালেম, মুনাফিক, মিথ্যাবাদী কাফের এবং তাদের সকল অনুসারীর ক্ষমতা, শক্তি, শাসন, গর্ব ও গৌরব ছিন্ন করে দিয়েছেন। এখন থেকে কোনো কাফের, কোনো মিথ্যাবাদী, কোনো মুনাফিক আর কখনো বিশ্ব শাসন করবে না। হে মানুষ, আল্লাহ তোমাদের ওপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সেরা ব্যক্তি মাহদি আলাইহিস সালাম, আবদুল্লাহর পুত্র, যার নাম মুহাম্মদ, তাকে স্থাপন করেছেন। হে মানুষ, তাড়াতাড়ি করো এবং একত্রিত হও। মাহদি মক্কায় আবির্ভূত হয়েছেন। তিনি সেই ব্যক্তি যিনি হেদায়েতপ্রাপ্ত এবং যিনি অন্যদের হেদায়েত করবেন। আলী বলেছেন, কাবার ভেতরে একটি গুপ্তধন আছে। আল্লাহ মাহদি আলাইহিস সালামকে অনুমতি দেবেন এবং তিনি সেই গুপ্তধন বের করবেন। তিনি পৃথিবীর বুক থেকে শিরক দূর করার জন্য আল্লাহর পথে তা সব খরচ করবেন। সাকিনার সিন্ধুক, যাতে মুসা আলাইহিস সালামের লাঠি ও জুতা এবং তৌরাতের ফলক আছে, সেটা আন্তাকিয়ার গুহায় আছে। মাহাদি সেখান থেকে সিন্ধুকটি বের করবেন। এটি বহন করে মাহাদি আলাইহিস সালামের সামনে রাখা হবে যখন তিনি মসজিদুল আকসায় ইমাম হিসেবে উপস্থিত থাকবেন। যখন ইহুদিরা এটি দেখবে, তাদের সবাই মুসলমান হয়ে যাবে, শুধুমাত্র একটি ছোট দল ছাড়া, যারা অস্বীকার করতে থাকবে। ইরানের খুরাসান প্রদেশ থেকে কালো পতাকাবাহী সেনাবাহিনী মাহদি আলাইহিস সালামের কাছে তাদের বাইয়াত পাঠাবে। পরে তারা নিজেরাই সেনাবাহিনী নিয়ে তাকে সমর্থন করতে আসবে। মাহদি ও আমাদের নদীর মতো নবুয়তের সিলমোহর বহন করবেন। হাকিমের মুস্তাদরাকের সহ অনেক হাদিস সংকলনে উল্লেখ আছে এবং বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী গৃহীত হয়েছে যে এই কালো পতাকাবাহী লোকেরা বিরাট সাহসিকতা প্রদর্শন করবে। তোমাদের ধনসম্পদের কাছে 3 জন যুদ্ধ করবে, প্রত্যেকেই একজন খালিফার পুত্র, কিন্তু কেউই খালিফা হবে না। তারপর পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী লোকেরা আসবে এবং তারা এমনভাবে যুদ্ধ করবে যা কোনো জাতি আগে করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আরও কিছু বলেছিলেন যা আমার মনে নেই, কিন্তু তিনি বলতে থাকলেন, যখন তোমরা এই কালো পতাকাবাহীদের দেখবে, এমনকি যদি তোমাদের বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয়, তার কাছে যাও এবং তাকে তোমাদের বায়াত দাও, কারণ সে আল্লাহর খলিফা মাহদি। বইটির শেষে অন্য একটি বর্ণনায় বলা হয়েছে যে মাহদি আলাইহিস সালাম এই কালো পতাকাবাহীদের দ্বারা সমর্থিত হবেন এবং তারা তার সাথে একমত হবে। সৈয়দ আহমদ হোসামদ্দিনে ইস্তিহারাকনামা বইয়ে মাহদি আলাইহিস সালামের জন্মস্থান সম্পর্কে লেখা আছে, মুসলমানদের মধ্যে থেকে একজন ব্যক্তি আসবেন, তার সম্মান ককেশাস পর্বতমালার ওপর সূর্যের রশ্মির মতো জ্বলজ্বল করবে। এই সবই দেখায় যে মাহদিহা তার মহান মিশনের বেশিরভাগই তুর্কিদের মধ্যে সম্পাদন করবেন। 40 বছর বয়স পর্যন্ত তিনি জানবেন না যে তিনি মাহদি। এক রাতে আল্লাহ তাকে সমস্ত কর্তৃত্ব, জ্ঞান এবং ক্ষমতা দেবেন। 40 বছর পর তাকে মাহদির উপাধি দেওয়া হবে। তিনি 5, 6, 7, 9 বা 40 বছর শাসন করবেন। আলেমরা বলেছেন তিনি প্রায় 80 বছর বয়সে ইন্তেকাল করবেন এবং আল্লাহ ভালো জানেন। মাহদি আলাইহিস সালাম, ঈসা এবং দাজ্জালের সাথে যুদ্ধ। দাজ্জাল ইহুদি বংশের একজন মানুষ। সে বিশাল দেহী, বড় গড়নের, ঘাড় মোটা, কোপাল চৌড়া এবং পা দুটি আলাদা। তার ত্বক শ্যামবর্ণ, গাল একটু লাল, চুল কোকড়ানো। তার উভয় চোখই ত্রুটিযুক্ত। একটি চোখ সবুজ কাঁচের মতো অন্ধ হবে, কিন্তু দেখতে পাবে না। অন্য চোখটি একটি বড় আঙুরের মতো বেরিয়ে আসবে এবং পাশে পুরু মাংস থাকবে। দাজ্জালের কোনো সন্তান থাকবে না। সে মক্কা ও মদিনা ছাড়া প্রতিটি ভূমিতে পা রাখবে। ঢালের মতো মুখওয়ালা একদল লোক তাকে অনুসরণ করবে। মহান দাজ্জালের একটি অদ্ভুত আকর্ষণ শক্তি থাকবে, হিপনোসিসের মতো। ইসলামিক দাজ্জালের চোখেও চুম্বকত্ব থাকবে।
দাজ্জালের বিস্ময়কর কাজের মধ্যে থাকবে বাতাস প্রবাহিত করা, বৃষ্টিপাত ঘটানো, গাছপালা গজানো এবং অন্যান্য অদ্ভুত জিনিস। সেই সময় মাহদী মসজিদে লাকসায় ইমাম থাকবেন। তিনি ইহুদিদের অনিষ্ট থেকে নিরাপদ থাকবেন। মদিনা ধ্বংসস্তূপে পরিণত হবে। একটি বড় দুর্ভিক্ষ দেখা দেবে। নেকড়েরা শহরে প্রবেশ করবে, বন্য প্রাণীরা শহর ছেয়ে ভাইবে এবং মদিনায় কোনো মানুষ থাকবে না। তারপর একটি বড় যুদ্ধ শুরু হবে। ইউরোপীয়রা আমিক উপত্যকায় 9,60,000 সৈন্যের একটি সেনাবাহিনী গঠন করবে। মাহদী তার সেনাবাহিনী নিয়ে ইউরোপ জয় করবেন, সেখানে 7 বছর থাকবেন এবং মসজিদ নির্মাণ করবেন। সেই সময় দাজ্জাল আবির্ভূত হবে। সে একজন জাদুকর, যাকে আল্লাহ কিয়ামতের আগে পাঠিয়েছেন মানব জাতির জন্য একটি পরীক্ষার হিসাবে। সে জাহান্নামকে জান্নাতের মতো দেখাতে চেষ্টা করবে এবং জান্নাতকে জাহান্নামের মতো দেখাতে চেষ্টা করবে, যার ফলে বড় ফিতনা ও দুর্নীতি সৃষ্টি হবে। দাজ্জালের সেনাবাহিনীতে সমস্ত জিন ও শয়তান থাকবে। শয়তান ও জিনরা দাজ্জালকে বলবে, আমাদের কাছে যা চাও তাই পাবে, আমরা তোমাকে সব উপায়ে সাহায্য করব। এবং দাজ্জাল তাদের বলবে, মানুষের কাছে যাও এবং তাদের কানে কানে বলো যে আমি মানব জাতির প্রভু। শয়তানরা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং সবার কানে কানে বলবে। অনেক মুসলমান যাদের ঈমান দুর্বল, যারা আল্লাহ থেকে দূরে থাকে, যারা নমাজ পড়ে না এবং যারা দুনিয়ার প্রতি আসক্ত, তারা তাকে বিশ্বাস করবে। কিন্তু যাদের ঈমান শক্তিশালী, যারা হাদিস জানে, তারা বলবে, তোমরা মিথ্যা বলছো, তোমরা শয়তান এবং সে হলো মহান প্রতারক। আমরা হাদিস জানি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছিলেন, তুমি এভাবে আসবে, তোমার জন্য কোনো স্বাগত বা অভিবাদন নেই। শীঘ্রই ঈসা মারিয়ামের পুত্র আসবেন এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন। যখন শয়তানরা কোনো ফল দেখতে পাবে না, তারা চলে যাবে। দাজ্জাল তুর সিনা পর্বত এবং জাইতুন পর্বতকে একটি অন্যটির বিরুদ্ধে আঘাত করবে, যেন দুটি পশু তাদের শিং দিয়ে ধাক্কাধাক্কি করছে। সে বলবে, আমি বিশ্বজগতের প্রভু, এই সূর্য আমার আদেশে চলে, তোমরা কি চাও আমি এটা থামিয়ে দিই? লোকেরা বলবে, হ্যাঁ দেখাও, তাহলে আমরা পুরোপুরি বিশ্বাস করব। দাজ্জাল সূর্যকে থামিয়ে দেবে। 1 দিন 1 মাসের মতো এবং 1 সপ্তাহ 1 বছরের মতো হয়ে যাবে। তখন সে জিজ্ঞেস করবে, আমি কি সূর্যকে আবার সচল করব? তারা উত্তর দেবে, হ্যাঁ সচল করো, সময় কাটছে না। তখন দাজ্জাল সূর্যকে এত দ্রুত চালাবে যে 1 ঘন্টা পুরো দিনের মতো মনে হবে। ইবনে মাসুদ ও হাকিম বর্ণনা করেছেন, সময় এত কাছাকাছি চলে আসবে, একের পর এক ছুটে আসবে, যে 1 বছর 1 মাসের মতো, 1 মাস 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ 1 দিনের মতো, 1 দিন 1 ঘন্টার মতো এবং 1 ঘন্টা আগুনের স্ফুলিঙ্গের মতো হবে। আনাস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা ও মদিনা ছাড়া এমন কোনো ভূমি নেই যেখানে দাজ্জাল পা রাখবে না। মক্কা ও মদিনায় প্রবেশকারী প্রতিটি পথে ফেরেশতারা পাহারায় স্থাবে এবং তারা তাদের রক্ষা করবে। দাজ্জাল সাবিহা নামে স্থানে অবতরণ করবে। তারপর সে মদিনার লোকদের 3টি বড় কম্পন দিয়ে কাঁপিয়ে দেবে। ফলস্বরূপ শহরের প্রতিটি কাফির ও মুনাফিক শহর ছেড়ে দাজ্জালের সাথে যোগ দেবে। দাজ্জাল মদিনা থেকে শামের দিকে অগ্রসর হবে। তার সাথে 70,000 ইহুদি থাকবে। তারা সবাই সজ্জিত তরবারি এবং সবুজ শাল পরে থাকবে। দাজ্জাল মাহদী আলাইহিস সালামকে আক্রমণ করবে। যখন মুসলমানরা এটা শুনবে, তারা পালিয়ে যাবে। তারা বড় কষ্টে পড়বে। আফিক পর্বতে মুসলমানরা ক্লান্ত হয়ে পড়বে। তাদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালীরা হাঁটু গেড়ে বসে থাকবে। বাকিরা মাটিতে শুয়ে থাকবে, দুর্বল, ক্ষুধার্ত ও শক্তিহীন। সেই সময় মুসলমানদের খাবার হবে তাদের আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলো তাদের জীবিকা হয়ে উঠবে। যখন মুসলমানরা অবরুদ্ধ থাকবে, তাদের মধ্যে একজন বলবে, আমরা আর কতদিন এই কষ্টে আটকে থাকব? আল্লাহর শত্রু আমাদের উপর এসে পড়েছে, আমরা দুর্বল হয়ে পড়েছি। চলো আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে তাদের সাথে যুদ্ধ করি, যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে ফয়সালা করেন। হয় আমরা শহীদ হব অথবা আমরা এই শত্রুকে ধ্বংস করব।
তখন হঠাৎ দিনের মাঝখানে অন্ধকার বিশ্বকে ঢেকে ফেলবে, কেউ এমনকি নিজের হাতও দেখতে পাবে না। সেই মুহূর্তে ঈসা মরিয়মের পুত্র অবতরণ করবেন। তিনি জাফরান রঙে রাঙানো দুটি পোশাক পরবেন, তার হাত দুটি ফেরেশতার ডানার উপর থাকবে। তিনি দামেস্কের পূর্বে অবস্থিত সাদা মিনারের কাছে অবতরণ করবেন। তার মুখ উজ্জ্বল হবে এবং যখন তিনি মাথা নিচু করবেন, মুক্তার মতো আলোর ফোঁটা তার চুল থেকে পড়বে। যখন তিনি মাথা তুলবেন, উজ্জ্বল ফোঁটাগুলো মণির মতো ছড়িয়ে পড়বে। তিনি ডাকবেন, হে মানুষ, অভিশপ্ত মিথ্যাবাদী প্রতারক দাজ্জালির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় কি আসেনি? তোমাদের কি আটকে রেখেছে? হে মানুষ, তোমাদের কাছে সাহায্য এসেছে, সমর্থন এসেছে, উদ্ধার এসেছে। ক্ষুধার কারণে দুর্বল দেহের মুসলমানরা আনন্দে বলবে, এটি একটি পূর্ণ এবং শক্তিশালী মানুষের কণ্ঠস্বর। তারপর আল্লাহর আলোয় পৃথিবী উজ্জ্বল হতে শুরু করবে। ঈসা অবতরণ করবেন এবং বলবেন, হে মুসলমানরা, আল্লাহর প্রশংসা ও জিকির চালিয়ে যাও। সেই সময় ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানরা সবাই সেখানে একত্রিত হবে। মসজিদ তাদের দিয়ে ভরে যাবে। প্রত্যেকেই ঈসাকে নিজেদের বলে দাবি করবে, মসিহ আমাদের। বিভ্রান্তি দেখা দেবে। খ্রিস্টানরা ঘণ্টা বাজাবে, ইহুদিরা প্রার্থনা করবে এবং মুসলমানরা আজান দিয়ে নামাজের জন্য ডাকবে। ঈসা বলবেন, লটারি করো। যখন আজান নির্বাচিত হবে, আজান দেওয়া হবে এবং ইসলাম একাই বিশ্বে শাসন করবে। এই মুহূর্তে মাহদী মসজিদুল আকসায় থাকবেন। যখন এটি ঘটবে, দাজ্জাল সারা বিশ্বে রক্তপাত ছড়াতে থাকবে। লক্ষ লক্ষ মানুষ তাকে বিশ্বাস করবে এবং তাকে দেবতা হিসেবে পূজা করবে। দাজ্জাল এবং তার সেনাবাহিনী মাহদী এবং মসজিদুল আকসার ভেতরের মুসলমানদের অবরোধ করবে। ঈসা তাদের সাহায্য করতে আসবেন। জেরুজালেমে ফজরের নামাজের সময় মাহদী নামাজের ইমামতি করতে দাঁড়াবেন। তার পেছনের লোকেরা। ঈসা সেই মুহূর্তে জেরুজালেমে পৌঁছাবেন। যখন মাহদী তাকে ইমামতি করার জন্য পিছনে সরে যাবেন, ঈসা মাহদীর পিঠে হাত রেখে বলবেন, নামাজের ইমামতি করো, তোমার জন্যই আজান দেওয়া হয়েছে। ইমাম নববী বলেছেন, ঈসা পৃথক নবী হিসেবে আসবেন না, বরং মুহাম্মাদের শরিয়াত অনুসরণ ও প্রয়োগ করতে আসবেন। তার মাহাদির পিছনে নামাজ পড়া এরই প্রমাণ। নামাজের পরে ঈসা মাহাদিকে বলবেন, দরজা খোলো। যখন দরজা খোলা হবে, তারা দেখবে বাইরে দাজ্জাল ৭০,০০০ সশস্ত্র ইহুদি নিয়ে দাঁড়িয়ে আছে, সবুজ পোশাকে সজ্জিত। ঈসা বলবেন, হে মুসলমানরা, তিনটির মধ্যে একটি বেছে নাও। যদি তোমরা চাও, আল্লাহ আকাশ থেকে একটি শাস্তি পাঠাবেন এবং দাজ্জাল ও তার সেনাবাহিনীকে ধ্বংস করবেন, যাতে তোমরা বিশ্রাম নিতে পারো। অথবা পৃথিবীকে আদেশ দাও এবং আল্লাহ তাদের গিলে ফেলবেন। অথবা আল্লাহ তোমাদের শক্তি ও অস্ত্র দেবেন এবং তোমরা নিজেদের হাতে তাদের ধ্বংস করবে। মুসলমানরা উত্তর দেবে, হে আল্লাহর নবী, যদি আমরা কিছু না করেই তারা মারা যায়, আমাদের হৃদয় সন্তুষ্ট হবে না, আমাদেরকেও যুদ্ধ করতে দাও। তখন গর্বিত ভারী ইহুদিরা ভয়ে আক্রান্ত হবে, এমনকি তাদের তরোয়ালিও বের করতে পারবে না। মুসলমানরা মসজিদুল আকসা থেকে বেরিয়ে আসবে এবং তাদের আক্রমণ করবে। ঈসার নিঃশ্বাস প্রতিটি কাফেরের ওপর পড়বে এবং তারা সঙ্গে সঙ্গে মারা যাবে। তার নিঃশ্বাস যত দূর তিনি দেখবেন তত দূর পৌঁছাবে। দালানে লুকিয়ে থাকা প্রত্যেক ইহুদিও মারা যাবে যদি ঈসার দৃষ্টি তাদের ওপর পড়ে। যখন দাজ্জাল ঈসাকে দেখবে, সে পানিতে লবণের মতো গলে যাবে এবং পালানোর চেষ্টা করবে। ঈসা বলবেন, তুমি আমার আঘাত থেকে পালাতে পারবে না। তিনি তাকে জেরুজালেমের কাছে লুদের পূর্ব গেটের কাছে ধরবেন এবং সেখানে তাকে হত্যা করবেন। ইহুদিরা পুরোপুরি ছত্রভঙ্গ হয়ে যাবে। আল্লাহ তাদের ধ্বংস করবেন। সৃষ্টির কোনো কিছুই একজন ইহুদিকে লুকাতে পারবে না। না কোনো পাথর, না কোনো গাছ, না কোনো ওয়াল, না কোনো প্রাণী। সবাই বলবে, হে আল্লাহর মুসলিম বান্দা, সে এখানে, এসে তাকে হত্যা করো। শুধুমাত্র গারকদ নামক গাছটি কথা বলবে না, কারণ এটি তাদের গাছ। সেই সময় জোহরের নামাজের সময় হবে। দাজ্জাল ভীত হয়ে তার এক লোককে বলবে, তাড়াতাড়ি ইকামত দাও, চলো নামাজ পড়ি। ঈসা দাজ্জালকে আটকে ফেলবেন। তখন দাজ্জাল বলবে, হে আল্লাহর নবী, নামাজের সময় হয়ে গেছে, ইকালত দেওয়া হয়েছে, চলুন নামাজ পড়ি। ঈসা উত্তর দেবেন, হে আল্লাহর শত্রু, তুমি কি নিজেকে বিশ্বজগতে প্রভু বলে দাবি করছিলে না? তুমি এখন কার কাছে নামাজ পড়বে? তখন তার বর্ষা দিয়ে ঈসা
দাজ্জালকে হত্যা করবেন। এরপর ঈসা তাদের কাছে আসবেন যাদের আল্লাহ দাজ্জালের অনিষ্ট থেকে রক্ষা করেছেন। তিনি তাদের মুখে হাত বুলিয়ে দেবেন এবং বলবেন, দাজ্জালের পরীক্ষা শেষ হয়েছে। তিনি তাদের জান্নাতে উচ্চ স্থানের সুসংবাদও দেবেন। ঈসা ও মাহদী 7 বছর একসাথে থাকবেন। 7 বছর পর মাহদী ইন্তেকাল করবেন। ঈসা তার জানাজার নামাজ পড়াবেন এবং তাকে মদিনায় দাফন করা হবে। ঈসা তখন পৃথিবীতে 40 বছর থাকবেন। সেই সময় কেউ অসুস্থ হবে না, কেউ মারা যাবে না। কিন্তু কি ঈসা, মাহদী ও দাজ্জালকে সবাই চিনতে পারবে? যদি ঈসা সবার সামনে আকাশ থেকে প্রকাশ্যে অবতরণ করেন? করতেন, তবে তা পরীক্ষার রহস্যের বিরুদ্ধে যেত। তাই তার অবতরণ গোপন থাকবে, কেবল ঈমানের আলোতে বোঝা যাবে এবং কেবল তার কাছের লোকেরাই জানতে পারবে। একইভাবে সবাই মাহাদীকে চিনতে পারবে না, তাকে তার কাজ ও গুণাবলী দ্বারা চেনা যাবে। যদি মাহাদী ও দাজ্জাল সূর্যের মতো স্পষ্টভাবে আবির্ভূত হতো, তাহলে মানুষের কোনো বিকল্প থাকত না, সবাই বিশ্বাস করতে বাধ্য হতো। তখন আবু বকর এবং আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য থাকত না। যদি দাজ্জাল ঠিক যেমন কিছু বর্ণনায় বর্ণিত হয়েছে 30 মিটার চওড়া একটি গাধার ওপর চড়ে, কপালে কাফির লেখা এবং সারা বিশ্বে শোনা যায় এমন একটি কণ্ঠস্বর নিয়ে আসত, তাহলে সবাই তাকে সঙ্গে সঙ্গে চিনে ফেলত। কিন্তু এটি পরীক্ষার রহস্য ভঙ্গ করত। তাই এই বিষয়গুলো গোপন থাকে। চিন্তা ও প্রচেষ্টার প্রয়োজন হয় যাতে পরীক্ষার উদ্দেশ্য প্রকাশ পায়। এইভাবে আবু বকরের মতো বিশ্বাসীরা সর্বোচ্চ স্তরে উঠে যায় এবং আবু জেহেলের মতো প্রত্যাখ্যানকারীরা সর্বনিম্ন স্তরে নেমে যায়। যদি স্বাধীন ইচ্ছা কেড়ে নেওয়া হয়, পরীক্ষার রহস্য হারিয়ে যায়। এজন্যই অলৌকিক ঘটনা বিরল এবং শেষ দিনের নিদর্শনগুলো অস্পষ্ট বা ব্যাখ্যার জন্য উন্মুক্ত। শুধুমাত্র একটি নিদর্শন ভিন্ন। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, সেই সময় তওবা ও ঈমান আর গ্রহণ করা হবে না, কারণ সবকিছু স্পষ্ট হয়ে যাবে। এমনকি আবু জেহেলের মতো কাফেররাও তখন বিশ্বাস করবে এবং তারা বিশ্বাসীদের সমান হয়ে যাবে। এই কারণেই আমাদের আশা করা উচিত নয় যে দাজ্জাল নাম নিয়ে আবির্ভূত হবে। সে এই উপাধি দ্বারা পরিচিত হবে না, বরং তার অত্যাচারী শাসন দ্বারা। অনেক মানুষ তাকে চিনতে পারবে না, কেবলমাত্র যাদের ঈমানের আলো আছে তারাই তাকে স্পষ্টভাবে দেখতে পাবে। যারা তাদের ইবাদতে সতর্ক, যারা মাহাদীর গুণাবলী জানে, যারা তার কাজ অনুসরণ করে, যারা আল্লাহকে জানে এবং কুরআন বোঝে, যারা আল্লাহর পথে ত্যাগ স্বীকার করে এবং যারা মাহাদী ও দাজ্জালের কাজ অধ্যয়ন করে, এমন বিশ্বাসীরা দাজ্জালকে চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদ থাকবে। আর তারা মাহাদী ও ঈসার সেনাবাহিনীতে যোগ দেবে। মাহাদী হওয়া এক জিনিস, নিজেকে মাহাদী মনে করা অন্য জিনিস। কখনো কখনো অদ্ভুত লোকেরা মাহাদী বা ঈসা হওয়ার দাবি করে, কিন্তু মাহাদী মানুষকে তাকে মাহাদী হিসেবে অনুসরণ করার জন্য ডাকবেন না। একজন নবী বলেন, আমি আল্লাহ রাসূল, আমাকে অনুসরণ করো। কিন্তু মাহাদী বলবেন না, আমি মাহাদী, আমাকে অনুসরণ করো, নতুবা তোমরা কাফের। বরং তিনি ইসলামকেই ডাকবেন। প্রতিটি যুগই এক ধরনের মাহাদী চেতনার প্রয়োজন হয় বিশ্বাসীদেরকে হতাশা থেকে বাঁচাতে। এইভাবে প্রতিটি সময়েরই মাহাদীর অর্থের অংশ রয়েছে। বদিউজ্জামান সাঈদ নুরসি মাহাদী সম্পর্কে মূল্যবান শিক্ষা দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হল, এই সময়টি ব্যক্তির সময় নয়। অতীতে কিছু অসাধারণ ব্যক্তি আবির্ভূত হয়েছেন এবং মহান সেবা করেছেন, কিন্তু এখন কুফর একটি সম্মিলিত শক্তি হিসেবে আক্রমণ করছে। এর বিরুদ্ধে একজন ব্যক্তি প্রতিরোধ করতে পারে না। এই সম্মিলিত আক্রমণের উত্তর দেওয়ার জন্য একটি সম্মিলিত শক্তি জেগে উঠতে হবে। মাহাদী কে? তিনি কখন আসবেন? এর মতো প্রশ্নগুলো একজন ব্যক্তিকে তার আসল দায়িত্ব থেকে বিভ্রান্ত করতে পারে। পরিবর্তে ইসলামের সেবায় ব্যস্ত থাকা উচিত। মাহাদী সম্পর্কে বিতর্ক বিশেষভাবে এড়িয়ে যাওয়া উচিত। বর্ণিত আছে যে সাঈদ নুরসি যখন নির্বাসনে ছিলেন, একজন আন্তরিক ব্যক্তি তাকে বলেছিলেন, মাস্টার, দুঃখ করবেন না, মাহাদী আসবেন এবং সব কিছু ঠিক করে দেবেন। সাঈদ নুরসি প্রজ্ঞার সাথে উত্তর দিয়েছিলেন, যখন মাহাদী আসবেন তিনি যেন তোমাকে তোমার দায়িত্বে কর্মরত অবস্থায় পান। যারা ধর্মের সেবা করে না, যারা আল্লাহর রাসূলের জন্য সংগ্রাম করে না, তাদের জন্য মাহাদীকে চেনা বা তার থেকে উপকৃত হওয়া খুব কঠিন হবে। একজন মুসলমান যে এমনকি ফরজ নামাজও পড়ে না কিন্তু শুধু মাহাদীর জন্য অপেক্ষা করে, সে বড় গাফিলতির মধ্যে আছে। আল্লাহ যেন আমাদের মাহাদীর যোগ্য উম্মত হিসেবে কবুল করেন, নিষ্ঠাবান বান্দা হিসেবে যারা জীবনের প্রতিটি অংশে ইসলাম ও কোরআনকে ধারণ করে। আল্লাহ যেন আমাদের সবাইকে দাজ্জালের অনিষ্ট থেকে রক্ষা করেন। আমাদের চ্যানেলের আপনার সমর্থন প্রয়োজন। প্রতিটি নতুন সাবস্ক্রাইবার আমাদের আরেকটি ভাঙা হৃদয়ে পৌঁছাতে সাহায্য করে।
লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে।